এ দেশে তোমার যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে। এই দেশে তুমি ট্যাক্স দাও, আমিও ট্যাক্স দেই, তুমি খাজনা দাও, আমি খাজনা দেই, তোমারও তেমন অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। আমার ভাইয়ের, আমার মুসলমানের ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বাদান, এই দেশটা নষ্ট করছে দুইজন মহিলা। মহিলা করলে এক মহিলা আর এক মহিলা দেখতে পারে না। আমরা যারা গাড়ির যখন উঠি, বাসে যদি বসে থাকি, একজন মহিলা যদি বাসে ওঠে, সিট যদি না থাকে সিট ছাড়িয়ে দেওয়া পুরুষ মানুষ দাঁড়া যায়। জোরকান ঠিক কিনে। আর দেখবেন একজন মহিলা, জুয়ান মহিলা বসে আছে, আর একজন বুড়ো মহিলা উঠে দাঁড়া আছে, ও থরথর করে কাঁপতেছে। ওই মহিলা উঠে আর সিট ছেড়ে দিবে না, কারণ ওদের মিল নেই। কে ঠিক আমাদের দেশে দুই মহিলা মিল নেই দেখে আজকে আমাদের কপালে এত দুঃখ, কারণ ওদের মিল নাই। বাসের মধ্যে গেলে এক মহিলা বসে থাকলে, এক পুরুষ বসে থাকলে সিট ছেড়ে দিয়ে মহিলা জায়গা করে দিয়ে আপনি বসেন। আর বুড়ো একজন মহিলা আসতেছে, টাকার বসবে দিবে না, টাকা লেগে গলি দিয়া সেই পিছনে চলে যাবে, তা ওই বুড়ো মানুষকে বসবে দিবে না ওই মহিলা। এত খারাপ ওরা। সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিভারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এটা প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাথের গুরু। যুবকরা লাফা উঠছে, এরা খালি বলতেছে কেন আমাদের ওয়াজ করে না, কে সব ওয়াজ করবো না ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে এত কথা শুনতে হবে। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিয়েছে। নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন। যাকাতের কথা আল্লাহ আপনার ৩০ জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বাজান একটা জায়গা বললেন। ফালিয়া দাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কান্না, আল্লাহ বললেন বান্দা বেশি বেশি করে কান্দো, কাঁদলে গুনাহ সাব হয়, কাঁদলে অন্তর পরিষ্কার হয়, কাঁদলে মওলা রাজি হয়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কান্নার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান একটা জায়গা বলেছে, নামাজের কথা ৮২ জায়গা বলেছে। নামাজ ছাড়িয়ে দিয়ে কেন মাথায় রাখছি বড় বড় জট, এরপরে পরনে পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওয়ার দিলেন শয়তানের শালা। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, খালি কয় খাসার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে। ওই যে রুহু রয়েছে, ওই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। মসজিদকে খাওয়াইলে ছানা পাখি কি খাবে। হায় হায়, মসজিদ খাইলে মা কোন ছানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে ছানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তো তোর কি, তুই আগে নামাজ পড়। রাসূল বললেন কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে হাদিস সাহেবের কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান এইটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ডলন দিলে বাদান সেইটা পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে ভাবলাম বাদে দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে,
সাবানে মনের ময়লা মুজবে কেমনে খাজলতে যায় না রে ধুলে স্বভাব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে নবী বলে কুল্লো সাইয়েল সেকালাতুল কুলুবিহুল যিকরুল্লাহ নবী বললেন বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ সিল্লা বলুন আল্লাহু আকবার নারে তাকবীর আল কোরআনের আলো নারে তাকবীর আমার ভাইয়েরা আমার আল্লাহর কিভাবে ইবাদত করা লাগবে আল্লাহর দাসত্ব কিভাবে করা লাগবে আল্লাহর গোলামি কিভাবে বাদান করা লাগবে দেখেন আপনার বাড়িতে বাদান কুকুর আছে এই কুকুর মালিককে মানে আর আমরা শ্রেষ্ঠ মানুষ হইয়া বাদান আমার মালিককে আমরা মানি না কুকুর আপনি যখন কুকুরটাকে বাসায় রাখবেন বাড়িতে রাখিয়া উল্লাপাড়া স্টেশনে চলে আসবেন রাত যখন 12টা হবে আপনি বাড়ি যা লক্ষ্য করে দেখবেন আপনার ছেলে মিয়া ঘরে বসে বাদান টিভি দেখতেছে আপনার চিন্তা করতেছে না আচ্ছা না একটু নামে আসেন ট্রেনটা যাইতে দেন ভাই ট্রেন আসতেছে যাইতে দেন জিকির করুন লা ইলাহা এটা আগে আসেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা আমার ভাইয়েরা আমার আপনার বাড়িতে কুকুর আছে এই কুকুরকে আপনি কি দেন হাড্ডি কাটা জুতো দেন আপনি যখন গরুর গোশত দিয়ে খাবার খান এই কুকুরটা আপনার সামনে ডান আপনার আগা দুইটা হাত সামনে দিয়ে পিছনের দুইটা পা পিছন এইরকম করে বাস করে দিয়ে আপনি খাবার খাচ্ছেন হাড্ডি খাচ্ছেন কুকুর ছায়া আসার বলতেছে মালিক রে হাড্ডি খাস না তোর দাঁত কিন্তু ভেঙে যাবে মালিক হাড্ডি ছাড়ে দেয় না 750 টাকা কেজি গরুর গোশত কিনছে কথা কি বাদান বুঝতেছেন এই মালিক বাদান হাত দিতে এরকম করে বাদান খাইতে খাইতে যখন দেখে যে খাওয়াই যায় না তখন ওই হাত দিতে বাদান কুকুরকে ছাড়িয়ে দেয় খা তারপরে ফেলে দেয় কিসে দেয় পলিথিনে দেয় না প্লেটেও দেয় না বাদান ফেলে দেয় ওই কুকুর হাড্ডি কাটা খায় বলে মালিক তুমি উল্লাপাড়া বাজারে গেছো বাড়ি তোমার পাহারা দেবো তুমি টেনশন করো না আপনি দেখবেন কুকুরটা কি করতেছে রাত যখন 12টা হয়ে গেছে আর আপনি আসেন না রাত 12টার পরে আপনি ধীরে ধীরে আসতেছেন অন্ধকার রাত এদিকে ঘন কুয়াশা শীতের দিন মুখটা বাঁধান মাফলার দিয়ে বাঁধান ডেকে রাখছেন এরপরে মাছ দিয়ে বাঁধান মুখটা ঢাকা অন্ধকার রাত আপনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করতেছেন কুকুর মনে মনে চিন্তা করতেছে আমার মালিক তো নাই মালিক তো উল্লাপাড়া বাজারে গেছে এই লোকটাকে চেনাও যাচ্ছে না মুখটা ঢাকা কোন কুয়াশা অন্ধকার কুকুর তখন ধমক দিচ্ছে কে তুমি যখন বলছে ভোগ তখন মালিক কয়ে রাখ আমার বাড়ি খাইছে আর আমার কয় ভোগ আমার কথা কি বুঝতেছে তার মালিক কয়ে রাখ কুকুর কয় ইন্নে লিল্লে এ না আমার মালিক তাই তো আমি মালিকের অন্যায় করছি কুকুর যখন মালিকের ধমক দিয়ে চিনতে পারছে এটা মালিক তখন কুকুর করছে কি দৌড়া যায় নিজের মাথাটা মালিকের পায়ের নিচে দিয়ে নেস্টে লড়াইয়ার কয় আই এম সরি আমি আপনাকে দেখতে পারি না এদিকে অন্ধকার ঘন কুয়াশা মুখ মাফলার দিয়ে ঢাকা মাছ দিয়ে ঢাকা আপনাকে আমি না দেখে না চিনে আমি আপনাকে ভোগ করে আমি ভুল করছি আপনি আমাকে মাফ করে দেন একটা কুকুর ভুল করিয়া মালিকের কাছে মাপ চায় আমরা নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দেই না তারপরে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সব কিছু করি আমার আল্লাহর কাছে ক্ষমা চাই না চিল্লে বলো ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিয়াম্মাতিরা
ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়ে বাদান শুনতে হবে। একটা কুকুর ও বাদান মালিক চেনে, আর আমরা আল্লাহর সৃষ্ট শ্রেষ্ঠ জীব হইয়া আমরা আমার আল্লাহকে চিনি না, আল্লাহর হুকুমগুলি মানি না, ফজরের নামাজ পড়ি না। এমনও মানুষ এই কোরআনের মাহফিলে বাদান বসে আছে, আমার মনে হয় ফজরের নামাজ ওই লোকটা পড়ে নাই, জহর নামাজও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, কোরআনের মাহফিলে এসে বসে আছে। নামাজ পড়ি নেই, আল্লাহ যা পারে তাই করবে। না না, ও নামাজ পড়ে নাই, কিসের জন্য নামাজ পড়ে নাই? নিশ্চয়ই তাক দেখে ভয় পায় না। দেশের সরকার দেখে ভয় পাইলে সরকারের আইন বাজান মাইনে চলি। এই যে দেখেন 16টা বছর ওই বিগত সরকার বাজান দেশ চালাইছে, চাউলের দাম 10 টাকা কেজি, খাওয়াইবে, খাওয়াইতে খাওয়াইতে 70 টাকা কেজি খাওয়াইছে। একটা লোকের বুকের পাটা ছিল না। আপনার রেলগেটের সামনে দাঁড়াইয়া বলবে 10 টাকা চাউল, আপনি সে 70 টাকা খাওয়ায় কেন? এইটা বলার মতো লোক ছিল না। বলার সাথে সাথে দৌড়িয়া থানায় হ্যান্ড ওভার করতো। তাহলে ওই সরকার একদিকে ভয় পাইছি, সরকার, আমি উদাহরণ দিচ্ছি, ওই সরকারের কথা বলতেছি না। তাহলে সরকার দিকে ভয় পাইছি। সরকার যখন ক্ষমতায় আসে তখন বলেছিল আমি যদি ক্ষমতায় আসি আমি 10 টাকা কেজি চাউল খাওয়াবো। শেষ পর্যায়ে দেখা গেল 10 টাকার কাছে 70 টাকা কেজি চাউল খাওয়া লাগছে। দরকার ঠিক কিনে তারপরে কেউ বলে সাহস পায় নাই যে আপনার 10 টাকার ওয়াদা দিয়ে আমাদের 70 টাকা করে চাউল খাওয়াচ্ছে, এ কথা বলে ওই জায়গায় টিকে থাকতে পারে নাই, ধরিয়ে নিয়ে গেছে। আল্লাহ যদি এই ধরনের আইন যদি পাশ করতো, আমার বান্দা নামাজ পড়ে না, আমার বান্দা রোজা রাখে না, আমার বান্দার বাতাস বন্ধ করে দেব, আমার বান্দার রিজিক বন্ধ করে দেব, আমার বান্দার খাদ্য খাবার দেব না। কি না রাজনীতি কি বলতেছি নাকি? না, আমি এটা ধারণা দিচ্ছি। খুব কি খারাপ লাগতেছে। আর ঘন্টা খালি যদি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। তাহলে ভাইজান, একটা কুকুর আল্লাহর হুকুম মানে, আর আমরা মানুষ হয় আল্লাহর হুকুম মানি না। তাহলে আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে শুনতে হবে। এক ইহুদি আর মুসলমান গন্ডগোল করছে, দ্বন্দ্ব করছে। এই দ্বন্দ্ব করার পরে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান বিচার করছে। বিচার করিয়া আল্লাহর নবী ভালো মন্দ শুনিয়ে মুসলমানের বিপক্ষে রায় দিছে, ইহুদির পক্ষে বাদান রায় হয়ে গেছে। আমাদের মতো তো বিচার আল্লাহর নবী করে নাই। আমাদের দেশে টাকা পাইলে ন্যায় বাদান অন্যায় হয়, অন্যায় বাদান ন্যায় হয়। চিল্লা কোন ঠিক কিনে? এইরকম প্রধান পরামানিক আমাদের দেশে আছে না নাই? এইরকম বিচারক আছে। আল্লাহ রাসূল এইরকম বিচারক নয়। আল্লাহর নবী দুইজনের কাছে শুনলেন, মুসলমানের কাছে শুনলেন, ইহুদির কাছে শুনিয়া আল্লাহর নবী বিচার করে বললেন, ইহুদির পক্ষে রায় দিলেন আর মুসলমানের বিপক্ষে রায় দিলেন। তাতে মুসলমান বাদান সন্তুষ্ট হইতে পারলেন না, রাসূলের বিচারে সন্তুষ্ট না। লোকটা মনক্ষুণ্ণ হইয়া হযরত ওমরের দরবারে বাড়িতে গেলেন। ভাই ওমর, আপনি কি বাড়িতে আছেন? বলে কে? বলে আমি ভাই আপনার কাছে আসছি। কি জন্য আসছি? বলে ভাই যান, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি। কয় কি বিচার নিয়ে আসছো? কয় আমি ইহুদির সাথে দ্বন্দ্ব করেছিলাম, আল্লাহর নবীর কাছে বিচার দেওয়া হয়েছিল। আল্লাহর নবী বিচার বিশ্লেষণ করিয়া ইহুদির পক্ষে রায় দিল আর আমার বিপক্ষে রায় দিয়ে দিল। এইটা আমার মনোপিত হয় নাই, এই জন্যই আমি আসছি তোমার কাছে বিচার সানি করবার জন্য। হযরত ওমর বললেন, প্রথম বিচার কে করেছে? কয় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে। কয় আপনি কি আমার নবীর বিচার মানেন নাই? কয় নবীর বিচার যদি মানতাম আমি কি আপনার কাছে পুনরায় আসতাম? আমি আপনার কাছে আসছি বিচার সানি করবার জন্য। হযরত ওমর বললে একটু দাঁড়া, আমি বিচার সানি করে দেই। হযরত ওমর ঘরের মধ্যে যাইয়া খোলাই একটা তরবারি আনিয়া গার যাইতে কোপ মারছে, কাল্লা বাদান জমিনে পড়ে এরকম করে দাফাচ্ছে। হযরত ওমর বলে, রাসূলের বিচারকে ফায়সালা মনে করতে পারে না, রাসূলের নবীর বিচার যে মানে নিতে পারে না। আমার কাছে যারা সানি করবার জন্য আছে, আমি ওমর এই বিচার এইভাবে করে সানি করিয়া দেই। চিল্লা কোন আল্লাহু আকবার।
এই কথাটা গোটা মক্কা মদিনায় সরে গেল। কি নবীর 2 নাম্বার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে মুসলমান হত্যা করছে। বাজান তারা বাজান মিছিল করা শুরু করে দিলেন। বাজান বিচারে চলেন তার সদনেরা মিছিল করতে করতে আমার বিশ্ব নবীর কাছে যা বলে বিচার চাই, বিচার চাই, মানুষ হত্যার বিচার চাই। আল্লাহ নবী বলল কে কারে হত্যা করছে? এই লাশটা নিয়ে আমার রাসূলের দরবারে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ খুন করা আমরা অনেক দেখছি, এই রকম মানুষ খুন করা দেখিনি। আমরা মানুষ খুন করা দেখছি একজনের পেটে চাকু মারছে, মারামারি করে একজনের পেটে বাঁধান ফালা মারছে, বুড়ি বের হয়ে গেছে, কিন্তু এই রকম মানুষ খুন করা দেখিনি। গারজাইতে কোপ মারছে, কাল্লা এক জায়গা পড়ে গেছে, দরটা আর এক জায়গা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে লাশ আপনার সামনে আনলাম, এই লাশের মাথাটা এই জায়গা আনলাম, কে মারছে? এবার বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই লোকটাকে মারছে আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি আপনার কাছে, আপনি যে ন্যায় বিচার করেন হুজুর নির্দ বিচার করে দেন। ওমর কেন মুসলমান হয় মুসলমানকে খুন করলো? মানুষ খুন করা মহাপাপ, তারপরে ওমর কেন এই খুন করলো? আপনি নির্দ বিচার করে দেন। এই কথাটা সারা দেশে যখন ঘটনাক্রমে বাজান ঘটনাটা বাজান ছড়িয়ে গেল, আল্লাহর নবী বললেন আগামীকাল, এই যুবক বয় বয় বয়, মুখে মিস কল দিছে আর ও চলে যাচ্ছে। এখানে দেশটা জাহান্নামের দ্বার প্রান্তরে চলে যাচ্ছে তোদের কারণে। না ওদের দোষ নাই, দোষ হলো ওর মা আর ওর বাপের। এদের টাচ ফোন কিনে দিছে, ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়। ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখা, মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওর বাপ মা কি খুশি ভাবে ফোন দিছে? ও নিশ্চয়ই 2 দিন 3 দিন খায় নাই, নাই মরার ভয় দেখাইছে। কারোর বাপ মা খুশি ভাবে ফোন ছেলে মেয়ের হাতে তুলে দিবে না, কারণ বাবা মাও জানে যে এর ভিতরে জাহান্নামের খড়ি রয়েছে। আর এই কাজটা এই মোবাইল দিয়ে যুবকেরা, বেশিরভাগ যুবকেরা আনসঠিক রাস্তা চালায়, সঠিক রাস্তা চালায় না। এক একটা যুবকের ফেসবুক মোবাইল চেক করে দেখে, প্রেম যদি নাও করে থাকে, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এগুলো আমরা বুঝি না। আপনাদের এই উল্লাপাড়া সেনগাতি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি টাচ ফোন থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখবেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার আপনার 40টা রাত 12টার পরে লাইনে আছে। কথা ইস্তেরি করিয়ে থুয়ে দেবো আজকে, হয় আসবো না হয় না আসবো। এক সাংঘাতি বা চন্তারি না, আজকে কি হবে? একটু সময় স্থির থাকে না, ওই উঠে চলে যেতেছে। সাহস কি? প্রেম ভালোবাসা তোমরাই করছে, আর কেউ প্রেম করে নাই। ও ঠেকান আগে, ও ঠেকানো। হ্যাঁ,